হ্যালো গাইস, আজকে যাচ্ছি একটা ট্যুর প্যাকেজে। সো হ্যালো গাইস, আজকে যাচ্ছি একটা ট্যুর প্যাকেজে। সো এখানে দেখেন কে কে আছে। সবাই কোথায় যাচ্ছি আমরা? ট্যুরে। সো আজকে ট্যুরে কি কি দেখা হবে দেখবো, সবকিছু আপনাদের মধ্যে প্রদর্শন করব। সো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ওকে? সো এই হচ্ছে আমাদের ড্রাইভার। সো আই হ্যাভ মাই পেজ, ওয়ান ইউটিউব পেজ, ওকে? সো উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড। দেখা যাক আজকে কোথায় কোথায় আমাদের ঘুরে। যদি ওনার ট্যুর ভালো হয় আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সবাইকে, ওকে? সো দেখা যাক। তারপরে চলে গেলাম শরীফের গানের জগতে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, আর্মেনিয়ান ড্রাইভারটি তখন আমার কাছে ফোন দিয়ে দিয়েছিল। তারপর ওই একটা ভিডিও করছে, করার পর ওর ইনস্টাগ্রাম আইডি আমাদেরকে দেখাইতেছিল। এই যে দেখেন আর্মেনিয়ার ভিউ, গ্রাম দিকে অনেক সুন্দর। আপনারা আসলে ট্যুরে বের হবেন, তাহলে আর্মেনিয়ার সৌন্দর্য দেখতে পারবেন। আসলে বাইরের দেশে যখন ঘুরতে বের হই, নিজের দেশের গান যখন চালিয়ে ঘোরাফেরা করি, তখন নিজের দেশের প্রতি একটা ফিল চলে আসে। তার জন্য আমাদের বাংলা গান শোনা এবং এনজয় করা। সো দেখেন আপনারা বাকিটুকু। তারপর আমরা চলে আসি আমাদের প্রথম প্লেসটার মধ্যে, যে প্লেসটা অনেক সুন্দর। ওইটা উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, বাট দূর থেকেও এমন না যে সুন্দর না, দূর থেকেও অনেক সুন্দর। আপনারা দেখেন চারদিকে পাহাড় এবং সামনে আরারাত পাহাড়। ওইটা দেখা যাচ্ছে না, বিকজ আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সো আমাদের ফার্স্ট প্লেস এই যে, ওকে? এটার নাম কি আমি জানি না, বাট আমি জেনে সবাইকে জানিয়ে দেব, ওকে? সো ব্রাদার, কেমন লাগতেছে ফিলিং? ভালো ভালো। কেমন লাগতেছে? হোয়াট ইজ নেম দিস প্লেস? হোয়াটস নেম ব্রাদার? দিস প্লেস নেম Khorverap. খোরবেরাপ। ওকে, দিস প্লেস নেম খোরবেরাপ। সো আমরা যাচ্ছি, দেখা যাক কেমন। অনেকটা সুন্দর ভিউ, আপনারা দেখেন। সত্যি আর্মেনিয়া অনেক সুন্দর, নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর্মেনিয়াতে আসার পর কয়েকজন বন্ধু বান্ধব যখন হয়ে যাবে, যখন তাদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, তখনই আর্মেনিয়ার আসল সৌন্দর্য দেখতে পারবেন। এই জায়গাটা ছিল ওই প্লেসটার মার্কেট। তো আমাদের যাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা দোকানপাট অনেকগুলো দেখতে পারি নাই, বিকজ বন্ধের সময়। তারপর সামনে দেখলাম অনেক লম্বা একটা সিঁড়ি। ওই সিঁড়ি বেয়ে অনেক ট্রাভেলাররা উঠতেছে, আর্মেনিয়ান, রাশিয়ান, বিভিন্ন দেশের মানুষ, এর মধ্যে আমরা বাংলাদেশি। আরেকটা কথা না বললেই নয়, আমাদের যে ট্রাভেল গাইড ছিল ওই আমাদের অনেক হেল্প করছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এই যে অনেকটা উপরে আছি। এই যে আরো অনেক যারা ট্যুর দিতে আসছে, ঘুরতে আসছে তারা। সো আমরা উঠে গেলাম অনেকটা উপরে। দেখাচ্ছি আপনাদেরকে, আমাকে না দেখাই, আমি আপনাদের ভিউ দেখাই। হ্যাঁ, সো গাইস, আমরা এখন কোথায় আছি? আর্মেনিয়া টপ ফ্লোরে। তো কেমন লাগতেছে তোমাদের ফিলিংস? অনেক ভালো। সো জায়গাটার নাম কি বলছিলাম আমরা ভুলে গেছি। সো এই যে দেখেন আরারাতরা আমি দেখাই আপনাদের। এখান থেকে দেখা যায় কিনা, হাত দিয়ে দেখাও কোনটা। এই যে এইটা আরারাতের পাহাড়। জমা হবে না, ওই যে ওইখানে আরারাত পাহাড়, বাট কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমাদের লেট হয়ে গেছে টুডে, ঠিক আছে? বর্ডারটা এই যে তুর্কির বর্ডার। ওদিকে তুর্কির বর্ডার, ঠিক আছে? গেমকে দিব, কমেন্ট বক্সে জানান। আর এই প্লেসটা হলো এখানকার মোস্ট ফেভারিট অ্যান্ড কি বলে ঐতিহ্যবাহী একটা জায়গা, ঠিক আছে? সো এই যে দেখেন ভাই, ওই রায় গেলে জীবন শেষ। একটা প্লেস দেখা শেষ, এখন যাচ্ছি আনাদার প্লেসে। তেমনও খারাপ না, অনেক ভালো। যাই হোক, আবার দেখা হবে নেক্সট প্লেসে। ওয়েট, এই যে একটা ভিউ দেখতেছেন, বিশ্বাস করেন ভাই, সামনাসামনি যদি আপনারা এই ভিউটা দেখতে পারেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর। চারদিক দিয়ে পাহাড়, মধ্যে সবুজ ঘেরা গাছপালা, কত সুন্দর।
তবে একটা দুঃখের বিষয় কি যে আমরা যে টাইমে গিয়েছিলাম ওই সময় আরারাত পাহাড়টা দেখতে পাই নাই, বিকজ সন্ধ্যার সময়। যাই হোক, শেষ পর্যন্ত যতটুকুই দেখতে পারছি ইনাফ আমাদের জন্য। তো চলো না আমরা বাকি প্লেসে আপনাদের নিয়ে যাই। সো আমরা আসলাম আরেকটা প্লেসের মধ্যে। অনেক রাত হয়ে গেছে বিকজ বরফের সময় তো, স্নো টাইম। সো এখন মনে হয় 7টা বাজে নাকি? হ্যাঁ 7টা বাজে, বন্ধ হয়ে গেছে কিছু কারণে। আমরা এখন আসছি গার্নি ইউনেস্কো। এই যে আপনারা দেখেন, এটা দেখাও, দ্য 2000 ইউনেস্কো গ্রিনি মেলিনা ইন্টারন্যাশনাল প্রাইজ ফর আই ডোন্ট নো হোয়াট ইজ দিস ইউনেস্কো। ওকে, এখানে লোগো আছে দেখেন। সো প্লেসটা অনেক সুন্দর, আমি আপনাদের দেখাতে পারতেছি না। যাই হোক, এই হচ্ছে আমার পিছনে গার্নি টেমপ্লেট। ভিতরে যাচ্ছি এখন, দেখা যাক ভিতরে কি ভিউ দেখা যায়। সো আপনাদের হয়তো বা দেখাতে পারবো না, কিন্তু আমরা দেখতেছি বিকজ রাত্র হয়ে গেছে তো, এই জন্য সমস্যা। তারপরে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো আপনাদের। সো ফাইনালি আমরা চলে আসছি এখন আর্মেনিয়ার টপ একটা প্লেসে। প্লেসটার নাম হলো গার্নি টেমপ্লেট। প্লিজ নিয়ার ব্রাদার। হ্যাঁ, তো আমাদের ব্যাড লাক যে আমরা আসলে ভালোভাবে দেখতে পারতেছি, কিন্তু আপনাদের দেখাইতে পারতেছি না বিকজ সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরেও যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে গার্নি প্লেস। ওকে, তো কেমন লাগতেছে ভাই ব্রাদার? বাট সবাই ভালো না, আসলে রাত্র হয়ে গেছে তো সবারই মুডটা একটু খারাপ। যারা আসবেন দিনের বেলা আসবেন, রাতে আর কেউ আসবেন না। যারা আসবেন তারা অবভিয়াসলি দিনের বেলা আসবেন, বিকজ দিনের বেলা না আসলে আপনারা ভিউ বা কোনো কিছু দেখতে পারবেন না। বাট এখানের ভিউ অসাম, এক কথায় অসাম। আমরা রাতে এসে অনেকটা মজা লাগতেছে, আর দিনে আসলে কেমন লাগবে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত না, আরেকটা প্লেস আছে, ওইখানে যাচ্ছি আমরা। ওইখানে যদি ভালো ভিউ পাই তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে বাই। আমি নামটা ভুলে গেছি, গার্নি টেমপ্লেট। গার্নি টেমপ্লেট একবারে ভিতরের মধ্যে আছি ভাই। শুধু একটা লাইট আছে, এই জন্য আমাদেরকে দেখাতে পারতেছি, কিন্তু টেমপ্লেট দেখাতে পারতেছি না। এই যে দেখেন আপনারা, ঠিক আছে? সো কেমন লাগতেছে হাফিজ? 200 বছর পুরনো বাড়িঘর, 200 বছর পুরনো রে ভাই, কি বলবো, অসাধারণ। আপনারা এখানে আসেন, তবে দিনের বেলা আসেন, রাত্রে না। রাতে কেউ ভুল করে আসবেন না। ভুল করে আসবেন না। ওকে, দিনের বেলা আসবেন, ভিউ দেখতে পারবেন। দেখেন কি একটা অবস্থা, মানে মনে হচ্ছে তুষার পড়তেছে। ঠিক আছে, স্নো পরের ভাই, স্নো। স্নো। ওকে, দেখি নেক্সট প্লেসে কি দেখতে পাই, আপনাদেরকে দেখাবো অবশ্যই। সাথে আমার সাথে থাকবেন। থাকেন। হ্যাঁ, কাম। এটা অনেক পুরাতন বিল, আই ডোন্ট নো। Armenians, like the Greeks and Romans, highly valued baths as places for cleansing and healing the body, as well as holding meetings, political discussions, and performing rituals. Built in the 3rd century, this royal bath consists of 5 rooms in consecutive order. The structure of the bath is the duplication of hypocaust system common to ancient Rome, curated with water. বন্ধুরা, তোমরা কিছু বুঝছো এটা কি দেখাইছে? এই দেশের ইতিহাস বোঝাইছে। এই দেশের ইতিহাস না, এটা মূলত হলো কি এই ঘরটার মধ্যে আছে এই ঘর, এই রুমের ইতিহাস। ইতিহাসটা হ্যাঁ, তুলে ধরছে। রাইট। এটা অনেক পুরানো ঐতিহ্য। এই যে রাজারা থাকতো, অনেক বছর পুরনো। এটা প্রায় কত বছর হতে পারে আইডিয়াতে? 1-1.5 বছরে কমে না। সো এরকম একটা পুরাতন বাড়িতে আসতে হলে আগে আর্মেনিয়া আসতে হবে। সো এইখানে নাকি কি ঝর্ণা আমি জানি না, আমরা সবাই এখান থেকে দেখতেছি রাতের ভিউ, দিনের ভিউ দেখতেছি না। আওয়াজ শুনতেছি, আপনারা আওয়াজ শুনতে পান কিনা আমাকে জানায়েন। কি অবস্থা সকলের? এই হচ্ছে আরেকটা প্লেস, অনেকটা সুন্দর, অনেক উঁচু উঁচু পাহাড়, মানে আমি দেখাতে পারতেছি না ফোনে। যাই হোক, এই যে আপনারা দেখেন, এই যে এটা একটা পাহাড়, ওইদিকে ঝর্ণা পড়তেছে, ওই যে ওইখানে পাহাড় আছে। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আবার চলে আসলাম অন্য একটা প্লেসে। তো প্লেসটা দেখেন আপনারা ভাই, কেমন লাগছে? অসাম ভিউ ভাই। দিনের বেলা যদি এই প্লেসটা আপনাদের দেখাইতে পারতাম তাহলে দেখতে পারতেন কতটুকু সুন্দর। 1টা 2টা, এদিকে দেখাও 3টা পাহাড়, 3টা পাহাড়ের মাঝখানে আমরা মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে? সো খুব সুন্দর একটা জায়গা, সবাই আসবেন। এদিকে ঝর্ণা পড়তেছে, আপনারা আওয়াজ শুনতেছেন কিনা আমি জানি না, দেখাতে পারলাম না। যারা আসবেন তারা এদিকে মানিকের সাথে যোগাযোগ করবেন, এই জায়গায় আসতে ভাই, পারবেন। এরকম কিছু না। মানিক স্যার এখানে আসা যাবে না, দ্রুত চলে আসতে পারবেন না ভাই, আসলে বিষয়টা আমরা মজা করতেছি, আপনারা একটু মাইন্ড করবেন না। তো
জায়গাটা অনেক সুন্দর। আজকে ঘুরতে আসছি, আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাইতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে? আপনাদের একটা লাইকের জন্য আমার এত কষ্ট আর এত ঘোরাঘুরি বন্ধু। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব, ওকে? বাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার সাবস্ক্রাইবার বাটনটি সবাই প্রেস করে দিবেন, ওকে?